রোশনাইয়ের প্রতিবাদের স্বরূপ দেখে খুশি হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইয়ের ওপর সুরঙ্গমা, তনুশ্রী, ঠাম্মি, গরিমা যেভাবে অত্যাচার শুরু করেছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছোটু বড় মা। ছোটু তখন বাদশাকে বলে, বাদশা এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, প্রতিবাদ যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর তখনই আরণ্যক বলে, আমি কি করব বলো তো, আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব আর কি না করব। আমার ভালো লাগছে না, সমস্ত হিসাবগুলো কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এই লড়াইটা রোশনাইয়ের, এই লড়াইটা রোশনাই একাই লড়তে পারবে, এখানে আমার সাহায্য ওর প্রয়োজন পড়বে না। গরিমা তাড়াতাড়ি করে শাখাগুলো খুলে দিচ্ছে, আর অন্যদিকে সুরঙ্গমা পলাগুলো খুলে নেয় আর বলে, এগুলো জলে ভাসিয়ে দিতে হবে। শোনো রোশনাই, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তুমি হাড়ে হাড়ে পাচ্ছ। কি দরকার ছিল এখানে আসার? তুমিও এখানেই থাকতে পারতে, রাজেশ ভাইকে তো বিয়ে করতে পারতে। রাজেশ ভাই খারাপ জানি, কিন্তু সে তোমায় বিয়ে করে স্ত্রীর সম্মান দিতে চেয়েছিল। তার যদি কোনো খারাপ মন্তব্যই থাকতো তাহলে সে অন্য কিছু করতো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এর মধ্যেই তনুশ্রী বলে, এই মেয়েটাকে আর সহ্য হচ্ছে না, এই মেয়েটা এবার নিজের কৃতকর্মের জন্য হাড়ে হাড়ে শিক্ষা পাচ্ছে। তার মধ্যেই গরিমা ভাবে, এইরকম করে সত্যি কি রোশনাই আর আরণ্যককে দূরে করা যাবে? মনের ভেতরে সারাক্ষণ কেমন যেন একটা সন্দেহ ঢুকে বসেছে, কোনোভাবেই সেটা যাচ্ছে না। কি যে করি বুঝতেও পারছি না। এর মধ্যেই রোশনাইয়ের জন্য আরও একটা বড় চমক অপেক্ষা করছে। ঠাম্মি তখন বলে, শোনো, এবারে যাও, গিয়ে ভালো করে গঙ্গায় স্নান করে এসো। ও তার আগে তোমার সিঁদুরটা মুছতে হবে। গরিমা, তুমি এক কাজ করো, তুমি সিঁদুরটা মুছে দাও। এখানে আমরা তো সবাই বিবাহিত, আমরা এই কাজটা করতে পারবো না, কাজটা তোমাকেই করতে হবে। আর তখনই আরণ্যকের অনেক খারাপ লাগে। আরণ্যকের মনে পড়ে যায় কিভাবে বেনারসে রোশনাইকে সিঁদুর পরিয়েছিল আরণ্যক, আর আজকে সেই সিঁদুর মুছে দিচ্ছে গরিমা। কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না আরণ্যক, কিন্তু কিছু বলারও নেই। কি বলবে? আরণ্যকের তো বলার মতন কোনো ভাষাই নেই। তার মধ্যেই ছোটু বলে, রোশনাইয়ের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। কারোর এরকমভাবে সর্বনাশ কি করে করতে পারে এরা, বিশেষ করে গরিমা। ও তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝতে পারছে না। এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে, এটা একদমই ভালো হচ্ছে না। তখনই গরিমা বলে, রোশনাই যাও, এবার গিয়ে তুমি গঙ্গায় ডুব মেরে এসো। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, আর শোনো, তুমি এই সাদা থানটা নিয়ে যাও, এটা পড়বে, বুঝেছ? তার মধ্যে তনুশ্রী বলে, তাকিয়ে ওরকম কি দেখছো বলো তো? এই শোনো, চোখ রাঙিয়ে কিছু হবে না, তোমাকে যেটা বলেছি তোমাকে সেটা শুনতে হবে, না হলে কিন্তু অনেক খারাপ অবস্থা হবে তোমার, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যে আরণ্যক ভাবে, রোশনাই এরকমভাবে কি দেখছে, ও কি অন্য রকমের কিছু বলতে চায়? তার মধ্যেই রোশনাই সাদা থানটা ছুঁড়ে ফেলে দেয়, আর এটা দেখার পরেই চমকে গেছে সবাই। সুরঙ্গমা তখন বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কি করে পারছো? কি করে পারছো তুমি এটা করতে? জাহ্নবী তখন বলে, কি ভেবেছ তুমি সাদা থানটা ফেলে দিলেই সেটা কুড়িয়ে এনে আমরা আর তোমাকে পড়াতে পারবো না? শোনো রোশনাই, তুমি না সম্পূর্ণ ভুল জানো। আমরা কি করতে পারি আর কি পারি না সেটা তুমি এখনো জানোই না। এবারে দেখবে তোমাকে আমরা আর ছেড়ে কথা বলবো না। তখনই রোশনাই বলে, ঠাম্মি, তুমি তো অনেক বড়, তুমি তো সবটা জানো। একটা মেয়ে কখন সাদা থান পরে যখন সে বিধবা হয়। আর আন্টি, এখানে তো আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছেলে তো জীবিত রয়েছে, তা সত্ত্বেও আমি এই সাদা থানটা পরবো কেন? আর তার থেকেও বড় কথা, আপনারা যে বিয়েটাকে মেনেই নেননি, কিন্তু আবার সেই বিয়েটার জন্যই আমাকে সাদা থান পরতে বলছেন। আগে আপনারা ঠিক করুন, আপনারা ঠিক কি করতে চাইছেন। রোশনাইয়ের এই কথা শুনে জাহ্নবী বলে, দেখেছো মেজমা, ইচ্ছে করে তোমাকে এই সমস্ত কথা বলছে। সত্যি কি যে লাভ পাচ্ছে ভগবান জানে। আমি একটা কথা বলে দিচ্ছি, এই মেয়েটা সাংঘাতিক একটা মেয়ে, এ পারে না এমন কোনো কাজ নেই, এ সব কাজই করতে পারে। এই সমস্ত কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ও ভাবছে এই সমস্ত কথা বললে আমরা হয়তো ওকে আর জোর করব না। তার মধ্যেই ছোটু বলে, অবশেষে রোশনাই যে প্রতিবাদ করেছে এর জন্যই আমার অনেক ভালো লাগছে।
কারণ রোশনাই তো প্রতিবাদ করতে ভুলেই গেছিল যা যা হচ্ছে ওর সাথে। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, তোমাকে সাদা থান পড়তে হবে না, তুমি যাও গঙ্গাতে ভালো করে স্নান করে এসো। এর মধ্যেই সুরঙ্গমা বলে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বড়মা তখন বলে, রোশনাই বেশি দূরে যাবে না কিন্তু, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করো। আর ঠিক তখন ঠাম্মি বলে, বড় বৌমা তুমি এই মেয়েটাকে নিয়ে ভয় পাচ্ছ? এই সমস্ত মেয়ের কখনো জলে ডুবে মৃত্যু হয় না, আর এই সমস্ত মেয়ের মৃত্যুটা আসেও না এত তাড়াতাড়ি, বুঝতে পেরেছো তো? তখনই বড়মা ঠাম্মির কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, মা আপনিও এই সমস্ত কথা বলছেন? আমি আপনাকে একটু হলেও অন্যরকম ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনিও সেই একই ব্যবহার করছেন, যেটা আমার মোটেই ভালো লাগছে না। তার মধ্যেই রোশনাই ভাবে এত কিছু তাকে সহ্য করতে হচ্ছে শুধুমাত্র আরণ্যকের জন্য। আরণ্যককে সে বারবার করে বলেছিল সে এখানে আসতে চায় না, কিন্তু আরণ্যকই জোর করে নিয়ে এসেছে। এর মধ্যেই মনে মনে একটা কথা আরণ্যক ভাবে, যেভাবেই হোক রোশনাইয়ের জন্য আরও ভালো কিছু করতে হবে, রোশনাই জীবনে যাতে দাঁড়ায় সেই ব্যবস্থাই করতে হবে। সুরঙ্গমা বলে, তোমার সাহস না অনেক বেড়ে গেছে রোশনাই, কথাটা বলতে বাধ্য হলাম, তবে তুমি যদি আমার সাথে থাকতে আমি বোঝাতাম কত ধানে কত চাল। এসো, তোমাকে আমি এখন নিয়ে যাব। টানতে টানতে নিয়ে যাচ্ছে সুরঙ্গমা। কিন্তু কোথাও যেন একটা গরিমার মনে শান্তি নেই। গরিমা শুধু একটা কথাই ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কোথাও যেন একটা সেই মিলটা আর হচ্ছে না। আরণ্যকের সাথেও আজকাল কথা বলতে গেলে মনের মধ্যে কেমন যেন একটা লাগে। বড়মা তখন বলে, তুমি দেখো ভগবান, রোশনাই যেন একটু সুখী হয়। মেয়েটার জীবনে কম ফাড়া তো যাচ্ছে না, একের পর এক বিপদ লেগেই রয়েছে। ও যদি ভালো না থাকে তাহলে যে আমার খুব কষ্ট হয়। মেয়েটার এই পৃথিবীতে কেউই নেই, আমি যেন ওকে দেখে রাখতে পারি। সুরঙ্গমা বলে, এখানে দাঁড়িয়ে না থেকে ডুবটা দিয়ে নাও, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে নাকি, আমরা এখানেই থাকবো কোনটা? তনুশ্রী তখন বলে, এই মেয়েটার কোনো লজ্জা শরম বলে কিচ্ছু নেই, ওকে যে এত করে আমরা সবাই বলছি ও সেটাকে কানেই নিচ্ছে না। যত তাড়াতাড়ি কাজ মেটানো যায় তত তাড়াতাড়ি ভালো, তারপর গরিমার সাথে আমার বাদশার বিয়ে হবে আর এই মেয়েটাকে আমি বাড়ি থেকে বার করে দেব। গরিমা তখন বলে, আদৌ কি সেটা সম্ভব? আরণ্যকের চোখ মুখ দেখে মনে হচ্ছে আরণ্যক যেন খুবই অখুশি। ও চাইছেই না রোশনাইয়ের সাথে এগুলো করা হোক, কিন্তু একটা মানুষ কখন এটা চায়? না না, আমি আর এসব কথা ভাববো না। আমি যদি এসব কথা ভাবি তাহলে আমার আরও বেশি করে শরীর খারাপ লাগবে, আর আমি এই রিলেশনশিপটাকে আর জোড়া লাগাতে পারবো না, ভেঙেই যাবে এটা, সেটা হলে ঠিক হবে না। ঠাম্মি তখন বলে, ব্যাস তাহলে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, আর তো কিছু বলার নেই, এবারে চলো আমরা বাড়ির দিকে যাই। ছোটু তখন বলে, বাদশা আজ যেটা হলো সেটা মনে হয় ঠিক হলো না, খুব খারাপই হলো, রোশনাইকে দেখে খুব খারাপ লাগছে, তাও রোশনাই প্রতিবাদ করতে পেরেছিল এটাই অনেক। আর আরণ্যকও ভাবে, হ্যাঁ রোশনাই নিজের প্রতিবাদটা নিজে করেছে, আর এটার জন্য আরণ্যক অনেক খুশিও হয়।